দেব, যার টাকা থাকবে না, পয়সা থাকবে না, যার জমি জায়গা থাকবে না, যার অট্টালিকা থাকবে না, একবেলা খাইবে অপর বেলা খাবে, একবেলা রোজগার করবে অপর বেলা খাইবে, আমার মেয়েকে আমার কন্যাকে অতি ভালোবাসবে। আর যাদের টাকা থাকবে, আমি নবী গরিব, আজকে আমার কন্যার প্রতি কোনো অহংকার তাদের থাকবে। এই জন্য গরিবের সঙ্গে আমি বিবাহ দিতে চাই। বাবারে, আমার নবীজি আজকে প্রচার প্রসারটা করিয়া যখন বাড়ির মধ্যে এসেছেন, আসার পরে দেখতেছেন চিঠি আসতে আছে। চিঠি বুঝেন তো? জি, চিঠি আসতে আছে। আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই আবু বকর, দেখো দেখো কতগুলো চিঠি এসেছে, কিসের চিঠি? এবার যখন গিয়ে দেখছে শত শত চিঠি আপনার পড়ে আছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে শত শত চিঠি এই জায়গায় পড়ে আছে গো নবী। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার উদ্দেশ্যে আজকে আরবের মানুষেরা চিঠি পাঠিয়েছে। আমার নবীজি বললেন, আবু বকর, সমস্ত চিঠিগুলো একত্রিত করে নিয়ে আসো। এবার আবু বকর নিয়ে আসলেন। আমার নবীজি বললেন, এই আবু বকর, এবার একটা একটা করে চিঠিগুলো আমাকে পড়ে শোনাও। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন চিঠি পড়ে পড়ে শোনাচ্ছেন, হঠাৎ করে পড়তে পড়তে যেন থমকে দাঁড়িয়ে গেছে। এবার আমার নবীজি বলে, আবু বকর, আজকে চিঠিগুলো পড়তে পড়তে দাঁড়িয়ে গেলে কেন, থমকে গেলে কেন, বলো বলো। আবু বকর বললে, হুজুর গো, এতগুলো চিঠির মধ্যে এমন একটা চিঠি এসেছে গো নবী, যার নামখানা দেখেই চমকে গেছি। বলে, কার চিঠি? আবু বকর বলে, হুজুর গো, এই চিঠিটা আরবের মধ্যে আর অন্য কারো চিঠি নয়, এই চিঠিটা হলো আমার হযরতে আলী। সঙ্গে সঙ্গে আমার নবীজি চিঠিখানা নিয়ে নিলেন। নেওয়ার পরে ঘরের মধ্যে গেলেন, কারণ পার্সোনাল চিঠি পার্সোনাল জায়গায় দেখা ভালো, এটা আমার নবীজি শিখিয়ে গেছে। অপরের চিঠি দেখতে বারণ করে গেছে, পার্সোনাল চিঠি, গোপনীয় চিঠি, যার চিঠি তাকে দিয়ে দিতে বলা হয়েছে। বাবারে, আমার নবীজি চিঠিখানা যখন খুলেছে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, আমার নবীজি সালামের উত্তরখানা দিলেন। এবার চিঠিটা লক্ষ্য করে দেখছেন, জানো আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব, এই চিঠিটা আলী পাঠায় না, এই চিঠিটা আমি আল্লাহ পাঠিয়েছি। আজকে ফাতেমার বিবাহ জগতের কোন মানুষের সঙ্গে হবে না, তাই আমার ফাতেমার বিবাহ জগতের হযরতে আলীর সঙ্গে বিবাহ হবে। আমি আল্লাহ আলীর বিবাহ ফাতেমার সঙ্গে জান্নাতে পড়ায়া দিয়েছি। নবী গো, তুমিও জগতে পড়ায়া দাও। নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। দেওয়ার পরে বলে, আবু বকর, আজকে আমি যে বিবাহের প্রচারটা আমি আরবে করেছি, কিন্তু আমার আল্লাহ আলীর সঙ্গে বিবাহটা পড়া দিয়েছে, কিন্তু আমি যে প্রচার করেছি, আজকে যদি আলীর সঙ্গে বিবাহ দিয়া দিই, আজকে আরবের মানুষেরা বলবে, দেখ রে দেখ, আজকে আলীর সঙ্গে যদি বিবাহ দেবে, বিয়ের প্রচারটা কেন করেছে, জামাই কেন খুঁজতে বলেছে, এই কথা হয়তো আরবের মানুষেরা বলবে। অতএব শোনো রে, আমি নবীজি আজকে আবু বকর, তুমি এলান করে দাও, প্রচার করে দাও আরবের মধ্যে, যে আগামী কালকে যে কোরআন তেলাওয়াত করে একটা খতমের সব হাসিল করতে পারবে, সবার আগে আমি নবীজি তার সঙ্গে আমার ফাতেমার বিবাহ দিয়ে দিব। কম্পিটিশন রাখা হইল। আজকে চিঠি দিয়ে লাভ হবে না, আজকে পত্র দিয়ে লাভ হবে না। যারা সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করে একটা খতমের সব হাসিল করবে, আমি নবী তার সঙ্গে বিবাহ দিয়ে দিব। আজকে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই প্রতিযোগিতা, আজকে যদি কম্পিটিশনে যদি আবু বকর বলতেছে, যদি আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না পারে, তবে কি হবে গো নবী? আমার নবীজি বলে, আবু বকর, তুমি কি জানো না
আমি হলাম ইলমের ঘর, আমি হলাম ইলমের শহর, আমি হলাম জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের দরওয়াজা আর ওই ইলমের দরওয়াজা আমার হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রে আজকে জগতের মধ্যে ইলমের দরওয়াজা, অতএব আলীর আগে কেউ খতম তুলতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা এলান করে দিলেন আগামী কালকে সকালবেলা মসজিদে আসিয়া যারা কোরআন তেলাওয়াত করে, যারা এক খতমের সব হাসিল করবে, আমার ফাতেমার সঙ্গে তার বিবাহ হবে। পরের দিন সকালবেলা আপনার হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা সকল মানুষ আসিয়া যেন কোরআন তেলাওয়াত করেছে আমার ফাতেমাকে বিবাহ করার উদ্দেশ্যে। এবার আপনি বলবেন হুজুর গো, কোরআন তো আরবি ভাষায় লেখা, কোরআন তো আরবি বাক্যে লেখা, আজকে কেমন করে বেধর্মীরা পড়তে পারলো? হে বাবা, আজকে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় যে কোনো কিতাব, যে কোনো বই যদি লেখা থাকে আমরা সেটা পড়তে পারি, সে যে ধর্মেরই হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন সে পড়তে পারবে। আরবের ভাষাটাই ছিল আরবি ভাষা। আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী সবাই যেন আরবি পড়তে পারত, এই জন্য সবাই সম্মানের সহিত যত্ন সহকারে কোরআন তেলাওয়াত করতেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা লক্ষ্য করলো সকলকে দেখা যায় কিন্তু আমার আলীকে দেখা যায় না, আবু বকর যাইয়া আমার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ওই প্রতিযোগিতায়, আজকে এই কম্পিটিশনে আজকে আলীকে দেখা যায় না। নবী আমার বলে, আবু বকর দেরি নয়, দেরি নয়, জলদি করে যাও, আমার আলী কোথায় আছে, আর আলীকে নিয়ে এসে তুমি কোরআন তেলাওয়াত করতে বলো। আমার আবু বকর সঙ্গে সঙ্গে জানো আমার হযরতে আলীকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলে। আজকে খুঁজতে খুঁজতে যেন কোনো জায়গায় পাওয়া যায় না, হঠাৎ করে দেখছে যেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা ছাগল বকরি নিয়ে যাইয়া জঙ্গলের মধ্যে চড়াই করতেছে, আর আমার আলী একটা ফাঁকা জায়গায়, খালি জায়গা আপনার মাটির মধ্যে যেন শুয়ে আছে। আবু বকর যাইয়া বলল, হে আলী, তুমি কি জানো না, জানো না আজকে ফাতেমার বিবাহ তোমার সঙ্গে দেবে? একটাই আমার নবীজি কম্পিটিশন রেখেছে, প্রতিযোগিতা রেখেছে, যাও যাও যাও, জলদি করে চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনিয়া চমকে উঠেছে, ওঠার পরে বলতেছে, আবু বকর আজকে আমার নবীজি আমার সঙ্গে কি ফাতেমার বিবাহ দেবে? কারণ হইল আমি হলাম গরিব মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার জায়গা নাই, জমি নাই, আমার খেজুর গাছ নাই রে, আমার ছাগল নাই, বকরি নাই, আমার দম্বা নাই, ওট নাই, আমার ফাতেমার কত বিবাহের কাজ আসিবে, আমি গরিব, আমার সঙ্গে কে দিবে? আবু বকর বলে, আলী রে, তুমি জানো না, জানো না আমার নবী তো তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দেবে, কিন্তু আমার আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের বিবাহ পড়ায়া দিয়েছে। কিন্তু আলী, আমার নবীজি যে প্রতিযোগিতা রেখেছে ওই প্রতিযোগিতায় তোমাকে পাস করতে হবে, ওই প্রতিযোগিতায় তোমাকে 1 নম্বরে হতে হবে। বলে কি প্রতিযোগিতা? বলে কোরআন তেলাওয়াত করে যে একটা খতমের সব আগে হাসিল করবে তার সঙ্গে ফাতেমার বিবাহ হবে। আলী বলতেছে, ওটা তো আমার 1 মিনিটের কাজ। বলে, বারে 1 মিনিটের কাজ? বলে হ্যাঁ। বলে, একটা পারা পড়তে গেলে যত বড় হাফিজ হোক না কেন মিনিমাম 14 থেকে 15 মিনিট লাগে। আজকে তুমি 1 মিনিটে খতমের তুমি সব হাসিল করবা, এটা কি করে সম্ভব? বলে, আমার কাছে এটা ছেড়ে দাও। আমার আবু বকর বলে, এ আলী, তবে তুমি দেরি করিও না, দেরি করিও না, জলদি করে যাও। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়িতে আসলেন, আসার পরে গোসল করলেন, ওযু বানালেন, পরিষ্কার
পরিষ্কার পরিচ্ছন্ন হইলে, টুপি লাগাইলে, জুব্বা পরিলে, আর ওই মসজিদে গিয়ে হাজির হইলে, হাজির হওয়ার পরে কোরআনটা খুললেন বাবা, আর যেন বন্ধ করলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অন্যান্য যারা কোরআন তেলাওয়াত করতেছিল তারা আলীর দিকে তাকায়া বলছে, আলী রে, আজকে ফাতেমাকে বিবাহ করার জন্য তুমি তো দেখি পাগল হয়ে গেছ, এই মাত্র কোরআন খুললে আর বন্ধ করে দিলে, কারণটা কি? বলে আমার কোরআন খতম হয়ে গেছে। অন্যান্য মানুষেরা হাসি দিয়ে বলতেছে, আলী রে, তুমি তো সত্যি সত্যি পাগল হয়ে গেছ, কারণ কয়েক মিনিটে কোরআনের খতমের সব পাওয়া যায় না। আলী বলতেছে, আরো বাসীরা, আজকে আমি আলী পাগল হয়ে নাই, আজকে তোমরা পাগল হয়ে গিয়েছ, আমি সঠিক জায়গাতে আছি। এই খবরটা আমার নবীর কানে পৌঁছায় গেল। আমার নবী আসিয়া বলতেছে, আলী রে, আজকে তুমি কোরআন খুললে আর বন্ধ করলে, কারণটা কি? আজকে কি তুমি কোরআনের খতমের সব পেয়ে গিয়েছ? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী গো, আপনি একদিন তাকরীরের মাধ্যমে, আপনি একদিন বক্তব্যের মাধ্যমে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বক্তব্যের মধ্যে বলে দিয়েছিলেন তিনবার যে সূরা ইখলাস পড়বে, তিনবার যে সূরা কুল হুয়াল্লাহ পড়বে, তারা একটা খতমের সব পেয়ে যাবে। ওগো নবীজি, আপনার কথা মোতাবেক আমি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ি না, আমি তিনবার ইখলাস সূরা পড়েছি, একটা কোরআনের খতম পেয়ে গেছি, একটা কোরআনের খতমের সব পেয়ে গিয়েছি। আমার নবী বলে, রে আরববাসীরা, তোমরা আর পড়িও না, কারণ হইল আমার আলী একটা খতমের সব হাসিল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আজকের কথা নয়, আমার নবীজি নিজেই বলেছে, তিনবার সূরা ইখলাস পড়িলে একটা খতমের সব পাওয়া যায়। বাবারে, এই জন্য রাত্রি বেলায় যখন বিছানায় ঘুমাইতে যাইবেন, হেডফোনে গান শুনবেন না, মোবাইল দেখবেন না, ঘুমানোর আগে ওযু করবেন, ওযু করার পরে বিছানায় যখন আপনি শুইবেন, শোয়ার পরে চোখটা বন্ধ করবেন, 3 বার থেকে 11 বার দরুদ শরীফ পড়বেন, আর বাবা পারলে 4 কুল পড়বেন, নইলে 3 বার সূরা ইখলাস পড়বে। যতক্ষণ পর্যন্ত ঘুমাবে ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। বাবাজি ভাইরা, তবে পড়ার মতো করে পড়তে হবে, দিল থেকে, অন্তর থেকে। বেরাদার, আমার নবী বললেন, রে আমার সাহাবীরা, আর কোরআন তেলাওয়াত করিও না, কারণ এই প্রতিযোগিতায় আমার আলী 1 নম্বরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই শোভা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়া, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই শোভা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও বাবা যে ভাইরা,
আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, দেওয়ার পরে বলে, আলী রে, আজকে আমার বেটি ফাতেমাকে যে বিবাহ করবা, আমার বেটির সঙ্গে তোমার বিবাহ হবে। তবে আলী শোনো, আজকে কি তোমার কাছে মোহরানার টাকা আছে? আমার আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে মোহরানার টাকা তো দূরের কথা, আজকে আমার এক বেলা খাওয়ার মতো পয়সা না। নবী আমার বললে, আলী, আজকে যদি মোহরানা না থাকে রে, আজকে বিবাহ হবে না। এই জন্য মোহরানার টাকা তোমাকে ব্যবস্থা করতে হবে। আলী যেন চুপ করে দাঁড়িয়ে আছে। নবী আমার বলতেছে, আলী, আজকে তোমার বাড়িতে কি কি আছে বলো। নবী আমার যখন এই কথা বললে, আলী বলতেছে, আমার বাড়িতে একটা লোটা আছে, আমার বাড়িতে একটা তলোয়ার আছে, আমার বাড়িতে একটা ঢাল আছে। নবী গো, এটা ছাড়াই আমার বাড়িতে আর কিছুই না, এমনকি বাড়িখানা আমার না। আমি একটা খেজুর গাছের পাতা দিয়া ছোট্ট করে কুটির বানিয়েছি গো নবী, ওই জায়গায় আমি আলী বসবাস করি। আজকে এই তিনটা জিনিস ছাড়া আমার আর কিছুই নাই। নবী আমার বললে, আলী রে, আজকে তোমাকে তলোয়ার বিক্রি করতে হবে না। আজকে তলোয়ার বিক্রি করলে যুদ্ধের ময়দানে গেলে অসুবিধা আছে। আজকে তোমাকে লোটাটা বিক্রি করতে হবে না। লোটাটা বিক্রি করলে তোমার ওযু করতে অসুবিধা হবে, পানি পান করতে অসুবিধা হবে। আলী, আজকে তোমার ঢালখানা বিক্রি করে দাও, কারণ ঢাল ছাড়াও যুদ্ধের ময়দানে যাওয়া যায়। আর ঢালটা তুমি বিক্রি করে দেওয়ার পরে আমার কন্যা ফাতেমার তুমি মোহরানা আদায় করে না। আজকে তুমি ঢালটা বিক্রি করে দাও, পরবর্তীতে আবার তুমি ঢালটা কিনে নিবে, তোমার কোনো অসুবিধা হবে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন, যাওয়ার পরে ঢালখানা নিলেন। আর ঢালখানা নামার পরে আমার নবীজির কাছে হাজির হইলেন। নবী আমার বলে, আলী রে, আমার কাছে এসেছো ভালো কথা, তবে বাজারে যাও, আর যাওয়ার পরে ঢালটাকে বিক্রয় করো। আমি ততক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি এই জায়গায় মসজিদে আমি থাকছি, তুমি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালখানাকে লইয়া যেন বাজারের দিকে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন আমার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা দাঁড়িয়ে আছে। ওসমান গনি ডাক দিয়া বলতেছে, আলী, যুদ্ধ নাই, জিহাদ না, আজকে কোন রকমের দ্বন্দ্ব না, আজকে তুমি ঢাল নিয়া কোথায় যাও? আলী বলতেছে, ওসমান, তুমি কি জানো না ফাতেমার সঙ্গে আমার বিবাহ আমার নবীজি দেবে, এই জন্য মোহরানা আদায় করার জন্য আজকে ঢালটাকে আমি বিক্রয় করব। ওসমান গনি বলতেছে, আলী, আজকে তুমি ঢালটা বিক্রয় করবে, বলো বলো দাম কত নেবে, তোমার এই ঢালের মূল্য কত নেবে? আমার আলী বলতেছে, আমার ঢালটা কে নিবে? ওসমান গনি বলতেছে, আমি নেব। এবার আলী বলতেছে, ওসমান, আমার ঢালখানা যখন তুমি নেবে, এতে আবার দামের কি আছে? দেখবেন বাবা, বন্ধু বান্ধবে যদি কিছু বেচা কেনা হয়, মোবাইল বলেন, বাইক বলেন, সাইকেল বলেন, যাই বলেন না কেন, তো বন্ধু এক বন্ধু অপর বন্ধুকে দামটা বলতে একটু লজ্জিত বোধ মনে করে, নাকি বলে যে তুই বন্ধু নিবি তো এটার দাম দর কি আছে? বাবা, নিজের ভাই যদি আপনার জমি নিতে চায়, তো আপনি বলবেন সেখানে 1000 কম আর বেশি, তুই তো নিবি, তো যা লিবি তোর সাথে আর দাম দর কি করবে, লোকে যা দিছে তুইও তাই দিবি, তাই বলে কি বলে না? বলে। এগুলো হচ্ছে আত্মীয়তার সম্পর্ক একটা থাকে, এই জন্য বলে। এই জন্য আমার আলী বলতেছে, ওসমান, আজকে ঢালখানা তুমি নেবা, তোমার সঙ্গে দাম দর আর কি করব, মূল্য তোমাকে আর কি বলবো, আজকে ঢালটার যে দাম সে যে রকম তোমার জুড়বে, আজকে যেই রকম তোমার মন চাইবে সেই রকম ভাবে তুমি এই ঢালটার বিক্রি করে এই ঢালটার মূল্য দাও, কারণ আমি আমার অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি আমার টাকার দরকার। আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তবুও বলো রে আলী, এর মূল্য তুমি কত
কত নিতে যাও? আলী বলতেছে না না না, আমি বলবো না, তুমি যেটা দিবে আমি আলী সেটাই নিয়ে যাব। সঙ্গে সঙ্গে আমার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে বাবা হাত ঢুকাইলেন, আর পকেটের মধ্যে হাত ঢুকানোর পরে যত পকেটে টাকা ছিল সব টাকাগুলো বার করে আমার আলীর হাতে উঠাইয়া দিলেন। আলীর হাতে যখন উঠাইয়া দিলে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা অতি বাবা খুশি হয়ে গেলেন। এই জন্য খুশি হইলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো টাকা একসঙ্গে কোনোদিন দেখে না। আলী বলতেছে ভাই তোমার ঢাল তুমি না, আর আমি আমার নবীজির কাছে যাই, ঢালখানা দিয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চলতে আরম্ভ করেছে। ওসমান গনি পেছন থেকে ডাক দিয়ে বলতেছে, এই আলী এত তাড়া কিসের, এত দ্রুত বেগে যাও, কারণটা কি? আমার একটা কথা তুমি শুনে যাও। আলী বলতেছে, ওসমান আজকে আমার জন্য আমার নবী দাঁড়ায় আছে, আজকে যদি নামে আমার নবী যদি আমার প্রতি বেজার হয়ে যায় আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এই জন্য দ্রুত বিক্রি করে আমার নবীর কাছে হাজির হতে চায়। ওসমান গনি বলে, আলী আজকে ফাতেমার সঙ্গে তোমার বিবাহ, আজকে তোমার যদি টাকা থাকতো পয়সা থাকতো তবে কি আমাদের দাওয়াত তুমি করতে না? আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওসমান আজকে যদি আমার টাকা থাকতো পয়সা থাকো অট্টালিকা থাকতো জমি জায়গা যদি থাকতো আজকে তোমাকে দাওয়াত করে খাওয়ানো তো দূরের কথা, আজকে সারা আরো বাসীদের দাওয়াত করে খাওয়াইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা জগতের মধ্যে লক্ষ্য করে দেখবে আল্লাহ যাকে টাকা দিয়েছে তার বাবা মন মানসিকতা না, আর আল্লাহ যাকে টাকা দেয় না তার বাবা মন মানসিকতা ভালো। কারণ হইল একটা ফকির দেখবে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, দেখবেন ধনী মানুষেরা ওই ফকিরকে টাকা পয়সা খুব কমই দেয়, দেখবেন গরিবেরাই গরিবের মূল্য বোঝে, এই জন্য গরিবেরাই ওই ফকিরটাকে আপনার সহযোগিতায় হাতটা বাড়িয়ে দেয়। এই জন্য বাবারে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ ওসমান আজকে যদি আমার টাকা থাকতো পয়সা থাকতো যদি আমার ধন সম্পত্তি থাকতো আমি আমার সমস্ত আরো বাসীদের দাওয়াত করে খাওয়াইতাম। ওসমান বলে, আলী আজকে তুমি দাওয়াত করে খাওয়াইলে আজকে আমাকে একটা উপহার দিতে হতো নাকি বলেন? দাওয়াত খেতে গেলে আমরা উপহার দিত, উপহার দেওয়া যাবে, উপহার নেওয়াও যাবে। হে বাবা আমার ওসমান গনি বলতেছে, তুমি দাওয়াত করলে তোমার বাড়িতে খাইতাম, তোমার বাড়িতে যাইতাম, তোমাকে একটা উপহার আমাকে লাগতো। বলে হ্যাঁ। বলে আলী রে আমি ওসমান গনি আজকে আমি তোমার ঢালটা আমি তোমার কাছে ক্রয় করেছি, আজকে এই ঢালখানা আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খুশি হয়ে গেলেন, ওই ঢালখানা নিয়ে যেন আমার নবীজির কাছে হাজির হইলে। আমার নবীজি বলতেছে, আলী কি ব্যাপার আজকে তুমি ঢালখানা কেন বিক্রয় করনি? আজকে তোমার ঢালটাকে বিক্রয় হয় না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার ঢালটাও বিক্রি হয়েছে, আমি টাকাও পেয়েছি, কিন্তু আমার ঢালখানা আমার কাছে এসেছে। নবী আমার বললেন কেমন করে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে এই ঢালখানা আমি বিক্রয় করতে নিয়ে যাচ্ছিলাম, ওসমান গনির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওসমান গনি বলতেছে, ঢালটা আমার কাছে বিক্রয় করো। আমি তার কাছে বিক্রয় করলাম, দাম দর কিছু হয় না, যত টাকা তার পকেটে ছিল সব টাকা আমাকে দিয়ে দিল, আবার পুনরায় আয় ঢালখানা আমাকে উপহার দিয়া দিল। নবী আমার বলে, আলী এই
জন্য আমার ওসমান গনিকে বলেছি, এই ওসমান রে, আজকে তোমার গুনাহের খাতা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা, ওনার যে গুনাহের খাতা আমার আল্লাহ তাবারক তাআলা বন্ধ করে দিয়েছে। এর কারণ কি, কিসের জন্য? আমার নবী একদিন বলেছিল, আমি মসজিদ তৈরি করব, আল্লাহর ঘর, তোমরা কে কি দান করবা তোমরা করো। এইদিকে বাবারে, আমার ওসমান গনি পরস্পর তিনটা খেজুর গাছ দিয়েছিল। এই জন্য আমার নবী বলেছিলেন, ওসমান, আল্লাহ তাবারক তাআলা তোমার দান করার বদৌলতে আজকে তোমার গুনার খাতা বন্ধ করে দিয়েছে। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, হুজুর গো, একজন বান্দা গুনার খাতা কেমন করে বন্ধ হতে পারে? কারণ হয় না, মানুষ চলার পথে বলার পথে যে কোনো মুহূর্তে যে কোনো সময় গুনাহ করতে পারে, আর কোনো গ্যারান্টি না। কিন্তু গুনার খাতা কেমন করে বন্ধ হইবে? আমার নবী বলেছিল, শোনো রে, একটা পায়রা, একটা কবুতর যখন তুমি বাড়িতে নিয়ে আসো, নিয়ে আসার পরে ওই কবুতরটাকে তুমি ছেড়ে দাও, দেখবে উড়ে পালাতে পারবে না, কারণ তার পর পাখাগুলো উঠিয়ে নেওয়া হবে। পর পাখা উঠিয়ে নিলে ওই কবুতর উড়ে পালাতে পারবে না, ওই পায়রা উড়ে পালাতে পারবে না। আমি নবীজি আজকে ওসমান গনি গুনাহ করার রাস্তা, আজকে ওসমান গনি গুনাহ করার পর পাখা আমি নবী উঠায়া দিয়েছি, জীবনে তার গুনাহ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে ওসমান গনির গুনাহ হবে না। এই আলী, এই জন্য আমার ওসমান গনি গুনাহের খাতা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। কারণ ওসমানকে আমার আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, খেজুরের বাগান দিয়েছে, কিন্তু আমার আল্লাহ তাকে মন ভালো দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে ওই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আলীকে ঢালখানা পুনরায় আপনার উপহার দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলে, আলী রে, তবে টাকাগুলো দাও। এবার টাকাগুলো আমার নবীর হাতে উঠায়া দিলেন। ওই টাকাটাকে দুই ভাগে ভাগ করলেন, একটা ভাগ হযরতে বেলালকে দিলেন, আর বলল, বেলাল রে, আমার আলীকে নিয়ে বাজারে যা, আর বাজারে যাওয়ার পরে নতুন পোশাক আশাক কিনে নিয়ে আর আমি যে অর্ধেক টাকাটা নিলাম, এটা আমি আমার ফাতেমাকে মোহরানার নেই টাকাটা দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, মোহরানার গুরুত্ব কতটা একবার দেখে। সেই আমলে অভাব ছিল, অনটন ছিল, আমার হযরতে আলীর কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, তবুও মোহরানা আদায় করার জন্য ঢালটাকে বিক্রয় করতে বলেছিল, যেহেতু ঢালটা বহু মূল্যবান জিনিস ছিল। আর আজকে বর্তমানে আমরা মোহরানাটাকে তুচ্ছ মনে করি, আজকে আমরা পণটাকে আসল মনে করি। আজকে বাবারে, আমরা মানুষ, আমাদের হালালের প্রতি ইন্টারেস্টটা কমে গেছে, হারামের প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেছে। জি বাবা, বুঝতে পারছেন? কারণ হইল, আজকে বিয়ের অনুষ্ঠানে গেলে, আজকে বিয়ের যদি আপনার ফাংশন নিতে যাওয়া হয়, তো দেখবেন মোহরানাটা পরে হবে, আগে লেনদেনের গল্পটা হবে। জি, যেটা হারাম সেটাই আগে হয়, মোহরানাটা পরে হয়। কারণ হইল, যখন দেখবেন আলাপ আলোচনা করবে, দেশের মোড়ল হোক, সন্তানের বাপ হোক, আত্মীয় হোক বা বোন হোক, তারা বলবে লেনদেনটা কত হয়েছে আগে বলেন, বলে 4 লাখ, বলে মোহরানা, বলে ওটা পরে হয়েছে, আগে লেনদেনটা ফাইসালা করে। এবার লেনদেনটা যখন ফাইসালা হয়ে গেল, বলে মোহরানাটা 1001 টাকা করে। আরে বাবা, যেটা হালাল সেটাই 1001 টাকা, আর যেটা হারাম সেটা হচ্ছে 4 লাখ টাকা। জি, আমরা তো এই মানুষ রে বাবা, যেটা মোহরানা, ওই মোহরানার উপর অধিকার একজন মা বোনের থাকে। আজকে বাবারে, আপনার যদি ক্ষমতা থাকে, জীবনে কোনোদিন 1001 টাকা, 5001 টাকা মোহরানা দিবেন না। ক্ষমতা সমতুল্য আপনি মোহরানা দিবেন, আবার আপনার ক্ষমতা দেওয়ার মতো না, আবার মস্তানি করে 50,000 টাকা করেন তো,
জি এরকম অনেক আছে না যে এই 50,000 টাকা করেন, 50,001 টাকা মোহরানা বিয়ের দিন লিখেছে, মরে গেল তবুও বিবিকে দিতে পারে নাই। এই রকম মোহরানা করিয়েন না, যেটাই আপনি দিতে পারবেন আপনার সমতুল্য অনুযায়ী আপনি মোহরানাটা করবেন, ওই মোহরানাটা আপনার বিবিকে দিবেন, আপনার বিবি খুশি হয়ে যাবে। আর আপনার বিবিকে সারা জীবন মোহরানা না দিয়া আজকে বিবির সঙ্গে ঘর সংসার করলে কাল কিয়ামতের দিনে ওই মোহরানার জন্য আপনাকে দণ্ডায়মান হতে হবে, জবাব দিতে হবে কিয়ামতের দিনে। আরে বাবা এই জন্য পণটাকে ছাড়ে আগে মোহরানাটা আদায় করে। এখন আমরা মানুষ দেখেন আমাদের মায়েরাও বুঝলেন একটু আপডেট মানে চালাক, আমাদের বাপজিরাও এখন বর্তমানে চালাক। বেরাদার বিয়েতে যাচ্ছে, যাওয়ার পরে দেখেন 4 লাখ টাকা পণ দিচ্ছে। এই বাবা কথা বলিয়েন না, কথা না নাকি, চুপ করে বসেন, ইনশাআল্লাহ দেখবেন ফায়েজ ও বরকত পাবেন। তাই বিয়েতে গেছে, যাওয়ার পরে বুঝলেন বিয়ে পড়াচ্ছে, সাক্ষী অমুক, উকিল অমুক, এ অমুক সে অমুক লিখে দিল। লিখে দেওয়ার পরে এখন মেয়ের বাপ দিচ্ছে 4 লাখ টাকা। এসে বলছে যে রেজিস্ট্রার সাহেব আপনি ওই 4 লাখ টাকাটাও খাতায় তুলে দেন। তখন ছেলের বাপ বলছে এটা তো কথা ছিল না, মানে 4 লাখ লিবে কিন্তু খাতায় তোলা হবে না। তাহলে কি করবে, যদি মেয়ের যদি আমার জীবনে কোনোদিন কিছু হয় তাহলে 4 লাখ টাকা তো আমি ঘুরিয়ে পাবো না, বিচার করে দিবে না, তাহলে কি করব? তো ছেলের বাবা যুক্তি দিচ্ছে কাজ করেন ভাই, এই দেখেন ওই আপনি এই 4 লাখ টাকা যেটা পণ দিচ্ছেন ওই টাকাটা মোহরানার খাতায় তুলে দেন। তাহলে মোহরানার খাতায় তুলে দিলে কোনোদিন যদি কিছু হয়ে যায় তাহলে টাকাটা আপনি পুরো রিটার্ন পেয়ে যাবেন। কথা বুঝতে পারলেন না? এই যুক্তিতে বুঝলেন যেটা মেয়ের বাপ দিচ্ছে ওটা কি মোহরানা করে দিচ্ছে। এখন বলছে ভাই আমি তো 4 লাখ দিলাম, তো মোহরানাটা কই, ওইটা তো তুললেন না। তো ওইটা তুলে আর কি করব, যে 4 লাখ দিলেন যদি কিছু হয় তো ওই 4 লাখে দিতে পারবো কিনা, তো ওটাই তোলেন, মোহরানা আর নিতে হবে না। এইরকম জগতে মানুষ অনেক আছে। আচ্ছা বলেন ওই পরিবার থেকে ওই নারী পুরুষ যদি মনে করে যে আমার একটা মুমিন সন্তান নিব, হবে যে হবে হবে না, যেহেতু মোহরানা আদায় করলো না। হে বাবা শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে মোহরানার একটা গুরুত্ব আছে রে বাবা। মোহরানা অতি অবশ্যই আদায় করবে। মোহরানা আদায় না করলে রে বাবা বিবাহ সহি সম্পূর্ণ হবে না শরীয়ত মতে। হে বাবা যে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাবা টাকাটা নইয়া আমার মা ফাতেমার কাছে গেলেন। যাওয়ার পরে বাড়িতে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আমার মা ফাতেমা ওয়ালাইকুম আসসালাম উত্তরখানা দিলেন। দরওয়াজাটা খুললেন, বলে আম্মা গো এতক্ষণ কোথায় ছিলেন, কোন জায়গায় ছিলেন? নবী আমার বলে ফাতেমা আর বলিও না রে মা, আজকে তোমার বিবাহ আমি ঠিক করে ফেলেছি। আজকে তোমার বিবাহের জন্য আমি জামাই খুঁজে ফেলেছি। ও ফাতেমা আজকে তোমার জন্য কোন জামাই, কোন স্টাইলিশ জামাই আমি খুঁজি না, কোন ধনী জামাই আমি খুঁজি না, কোন অট্টালিকার জামাই আমি খুঁজি না। এ ফাতেমা আজকে তোমার জামাই হিসেবে যাকে বেছে নিয়েছে, যার নাম হলো হযরত আলী, আজকে তার জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, আজকে সে একজন ছাগল বকরি চড়া, যাকে আমরা বাংলা ভাষায় রাখাল বলি। আমার ফাতেমা বলতেছে আব্বা গো, আব্বা এই কথা আর আপনি বলেন না, কারণ আমার স্বামী চাহে রাখাল হোক, আমার স্বামী চাহে গরিব হোক, আমার স্বামী চাহে দরিদ্র হোক, আমি ফাতেমা আমার স্বামী আমার কাছে সর্বসেরা রাজা মহারাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা আজকে তোমার স্বামী যেমনই হোক না কেন, আজকে তোমার স্বামীর টাকা পয়সা থাকে না থাক, আজকে তোমার স্বামী তোমার কাছে রাজা, আজকে তোমার স্বামী তোমার কাছে হিরো, আজকে তোমার স্বামী তোমার কাছে নায়ক। আজকে যারা স্বামীকে হিরোর পর্যা দেবে না, আজকে যারা স্বামীকে আজকে আপনার মনোনীত খাতায় যারা স্বামীর নামটা লিখবে না, আজকে তারা আমার ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে।
যাবে না। বাবাজি ভাইরা, আজকে বর্তমানে টাকার আশায় টাকার লোভে একটা স্বামী ছাড়িয়া অপর স্বামীর কাছে যায়। বাবা, সন্তান রাখিয়া সংসার ভাঙিয়া অপর জায়গায় চলে যায় আর মনে মনে চিন্তা করে যে আমি একটা আলীর মতো জামাই লিব নাকি। আলী যেমন ক্ষমতাশালী ছিল, আলী যেমন একজন মুমিন ছিল, নবীর সাহাবী ছিল, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, আমি সুন্দরময় আলীর মতো একটা জামাই লিব। আলী তো গরিব ছিল, দরিদ্র ছিল। আজকে তুমি তো দরিদ্র জামাই খোঁজো না, আজকে তুমি গরিব জামাই খোঁজো না, আজকে তুমি ধনী জামাই খোঁজো। কেমন করে তুমি আলীর মতো জামাই পাবে? মা বোনেরা, আজকে তোমার নসিবে যে স্বামী এসেছে, ওই স্বামীটাকে আজকে তুমি তোমার মনোনীত স্বামী মেনে নিতে হবে। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার স্বামীকে রাখাল বলবেন না, কারণ আমার স্বামী আমার কাছে রাজা, মহারাজা, আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা? তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, আর রইব আমি একা। আর দিবানিশি কেন্দে কেন্দে, আর দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা। কেউ জানে না কান্দে কেন গো, আমি যে কে হারা গো নবী, আমি যে কে হারা। আর শোনরে আকাশ, শোনরে বাতাস, আর শোনরে আকাশ, শোনরে বাতাস, হারালাম মোর নবীজিকে। এই জীবনে দেখব নাকি তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। আর গোলাপ হইয়া ফুটলে তুমি, আর গোলাপ হইয়া ফুটলে তুমি সুদূর কোরাই শের বনে। সূর্য হইয়া রইলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। আর কত আঘাত দিয়াছিল, কত যন্ত্রণা দিয়াছিল ওই হাবশী দেশের মানুষ, কতই ব্যথা পেয়েছিল গো। বেলাল হয়ে গেল বেহুশ গো নবী, হয়ে গেল বেহুশ। আর তবুও বেলাল ছাড়েনি কোরআন, তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম। সবার প্রিয় দয়ার নবী, লেন হাজার সালাম গো নবী, লেন হাজার সালাম। আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা? তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, আর রইব আমি একা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا মৌলানা মোহাম্মদ। দেখেন আরএস ভাটার মালিক আরএস খান নাকি এরাম ভাটার মালিক আরএস খান দেখেন 5000 টাকা দান করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাত মাসলাকে আলা হযরত, জোরে বলি জিন্দাবাদ। আব্দুল খালেক, এই দেখেন আব্দুল খালেক সাহেব 2000 টাকা দাতা, 1000 নগদ 1000 বাকি, তবে আগামী কালকে দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন বাবা একটু আসেন, একটু জীবনীটা আগিয়ে যে কালেকশন হবে, যেহেতু জালসা জীবনী আমাদের কালেকশনেরও দরকার আছে নাকি বলেন, এই জন্য কালেকশন হবে। একবার টুক করে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে سيدنا মৌলানা মোহাম্মদ। হে বাবাজি ভাইরা, আমার নবীজি বললে ফাতেমা আজকে আলীর সঙ্গে তোমার বিবাহ আমি ঠিক করে দিয়েছি, আজকে আলীর সঙ্গে তোমার বিবাহ হবে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি যখন বলেছেন আমি ফাতেমা রাজি হইয়া গেলাম। হে বাবা, আপনার সন্তান আপনার কন্যার যখন বিবাহ দেবেন, কার সঙ্গে দেবেন, কিভাবে দেবেন, এটা আপনার সন্তানকে জানাইবেন। আপনার সন্তানকে না জানাইয়া কোনদিন আপনার কন্যা এবং সন্তানের বিবাহ ঠিক করিবেন না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে পুনরায় আসলেন, আলীকে ডাকলেন, আলী আসলো। আসার পরে আমার নবীজি বিবাহটা পড়াইলেন মসজিদের মধ্যে। আমার হযরত ওমর ফারুক উকিল ছিলেন, হযরত ওসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ইনারা সাক্ষী ছিলেন। বেরাদা বিবাহ পড়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা খেজুর আর মধু খাইয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা আমরা বিবাহ করতে গেলে, আজকে যদি আমরা বাতাসা আর চিনি মিষ্টি যদি নিয়ে যাই, খেজুর যদি নিয়ে যাই, আজকে অনেকেই বলে এগুলো দেওয়া যাবে না, কিন্তু বাবারে এটা দেওয়া হলো আমার নবীর সুন্নাত। হে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ আমার মা ফাতেমার সঙ্গে হয়ে গেল। আজকে আমার মা ফাতেমা বিবাহ হলো আলীর সঙ্গে, এতে আমরা খুশি না বেজার? এই বাবা এইদিকে ওইদিকে কি আছে, আমরা খুশি না বেজার? খুশি, সুবহানাল্লাহ। তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়েতে যেহেতু আমরা খুশি, তা আমি এই দেখেন বাবা 5টা বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর মনে বড় আশা ছিল যাব মদিনায়, আর সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজিরা যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি, আর পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বলে নাই, আশায় আছে সম্বলে নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব
মদিনা আর সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির মনে বড় আশা ছিল যাব মদিনা মদিনা নাম এত সুন্দর মদিনা কেড়েছে অন্তর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানা মনে বড় আশা ছিল যাব মদিনা আর কাফেলাতে কে যাও তুমি কে যাও তোরি ভাইয়া আর সঙ্গে করে নাও গো আমার একটু দয়া করে আর কাফেলাতে কে যাও তুমি কে যাও তোরি ভাইয়া আর সঙ্গে করে নাও গো আমার একটু দয়া কইরা আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির জাগ মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আর সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির জাগ মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ যেন সকলকে মদিনায় যাওয়ার তৌফিক ইনায়েত করে সকলে বলেন আমিন।